মর্নিং ফ্রেন্ডস, এখানে যে প্রোগ্রামটা দেখাচ্ছি এটা হচ্ছে যে given a list of integers and a value k, মানে ইন্টিজারের লিস্ট থাকবে, তারপরে একটা সংখ্যা থাকবে যেটা k। এবার প্রিন্ট দ্য নাম্বার ইন দ্য লিস্ট দ্যাট অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি k টাইমস, মানে লিস্টের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে কে সংখ্যাটা কতবার আছে সেইটাকে মেশিন দ্বারা কাউন্ট করে প্রিন্ট করতে হবে। এটাই হচ্ছে প্রোগ্রাম আজকে। এবার ইনপুট ফরম্যাট যেটা থাকবে, ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেন্স এ লিস্ট অফ ইন্টিজার্স, মানে প্রথম যে ইনপুটটা মেশিন রিসিভ করবে সেখানে ইন্টিজারের লিস্ট থাকবে, মানে একটা সিরিজ অফ ইন্টিজার থাকবে, অনেকগুলো সংখ্যা একসাথে থাকবে। তারপর সেকেন্ড লাইন অফ ইনপুট কন্টেন্স এ ভ্যালু কে, তারপরের ইনপুটটা যেটা রিসিভ হবে মানে একটাই সংখ্যা থাকবে, সেটা কে ভেরিয়েবলে স্টোর হবে। এবার ডিসপ্লে দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি কে টাইমস, তাহলে কে সংখ্যাটা ওই লিস্টের ইন্টিজারের লিস্টের মধ্যে কতবার আছে সেইটাকে কাউন্ট করে প্রিন্ট বার করতে হবে, আউটপুটে প্রিন্ট হবে। তাহলে সি ইকুয়াল টু ইনপুট, কে ইকুয়াল টু ইনপুট, দুটো স্ট্রিং হিসাবে রিসিভ হবে, দিয়ে একটা সি ভেরিয়েবলে স্টোর হবে, একটা কে ভেরিয়েবলে স্টোর হবে। এবার ই ইকুয়াল টু ইন্ট কে, তাহলে কেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করছি, তাহলে ইতে স্টোর হবে এটা। এবার ডি ইকুয়াল টু সি ডট স্প্লিট, তাহলে সিতে যে সংখ্যাগুলো স্ট্রিং হিসাবে স্টোর হয়েছে সেইগুলো স্প্লিট ফাংশন দ্বারা সেপারেট করে দিয়ে ডি ভেরিয়েবলের লিস্ট হিসাবে স্টোর হয়ে যাবে। তারপর ফর আই ইন রেঞ্জ লেন ডি, তার মানে এটার মানে হচ্ছে এখানে একটা ফর লুপ ব্যবহার করা হয়েছে। এবার আইটা হচ্ছে ভেরিয়েবল, আইটা 0 থেকে লেন ডি পর্যন্ত ভ্যারি করবে, মানে ডি এর যে লেন্থ আছে, ডিতে যতগুলো এলিমেন্ট আছে সেটাকে লেন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, লেন ডি। এবার ডিআই ইকুয়াল টু ইন্ট ডিআই, এর মানে হচ্ছে প্রত্যেকটা ডি এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো ইন্টিজার নাম্বারে কনভার্ট হবে। তারপর ফর আই ইন রেঞ্জ লেন ডি, তাহলে এখানে আর একটা ফর লুপ ব্যবহার করা হচ্ছে, মানে 0 থেকে শুরু করে লেন ডি পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে ততগুলোতে যাবে। এবার ডি ডট কাউন্ট ডিআই ইকুয়াল টু ই, তাহলে আইটা প্রত্যেকটা সংখ্যা যখন ভ্যারি করবে তখনই এখানে ডি ডট কাউন্ট মানে হচ্ছে সেই সংখ্যাটাকে লিস্টে কতবার আছে সেই কাউন্ট ফাংশন ব্যবহার করে মেশিন সেই সংখ্যাটাকে কাউন্ট করবে। ডি ডট কাউন্ট মানে ডি লিস্টে স্টোর আছে সেই জন্য ডি দেওয়া হয়েছে ডট কাউন্ট, তাহলে কাউন্ট মানে হচ্ছে ডি আই যে সংখ্যাটা, আইতম সংখ্যাটা, সেইটাকে কাউন্ট ফাংশন ব্যবহার করে মেশিন কাউন্ট করবে লিস্টের মধ্যে কতগুলো আছে। এবার সেই সংখ্যাটা যদি ই এর সাথে সমান হয়, এখানে ই যেটা ইনপুট রিসিভ করেছে ইন্ট কে, সেই সংখ্যাটা যদি ই এর সাথে সমান হয় তখন প্রিন্ট ডিআই, তখনই সেই সংখ্যাটা এখানে ডিআই প্রিন্ট হয়ে যাবে। এবার এন্ড ইকুয়াল টু, এখানে ইনভার্টেড কমার মধ্যে একটা গ্যাপ দেওয়া আছে, তার মানে কার্সারটা প্রিন্ট করার পর একটা স্পেস ছেড়ে রাখবে, নেক্সট লাইনে যাবে না, সেই কারণে এন্ড ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে এটা দেওয়া আছে। এবার ব্রেক দেওয়ার কারণ হচ্ছে যখনই ই এর সঙ্গে সমান হয়ে এই নাম্বারটা প্রিন্ট হয়ে যাবে ডিআই, তখনই ফর লুপ থেকে বেরিয়ে যাবে কার্সার, তখন আর ফর লুপটা চলবে না, মানে পরের সংখ্যাগুলোকে আর মেশিন কাউন্ট করবে না, ফর লুপ থেকে অটোমেটিক বেরিয়ে যাবে, দিয়ে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এইটা ব্রেক দেওয়ার কারণ এটা। এবার হচ্ছে ধরুন এখানে ইনপুট দিয়েছি 1 2 2 3 3 3, এটা একটা লিস্টের ইনপুট দিয়েছি। এবার ইউজার এখানে দিচ্ছে ইনপুট 3, মানে তখন মেশিন এই 3 সংখ্যাটা এই লিস্টের মধ্যে কতগুলো আছে সেটাকে কাউন্ট করে প্রিন্ট করবে। 3 এখানে 3 বার আছে, তাহলে আউটপুটে 3 প্রিন্ট হচ্ছে।
এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। এটা হচ্ছে কোর সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম কাজে লাগে, বা আইটিতে ব্যবহার করা হয় এই প্রোগ্রামগুলো। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব। এছাড়াও এই প্রোগ্রামগুলো ম্যাথামেটিক্সের অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো মেশিন দ্বারা প্রোগ্রামিং করে এই আউটপুটগুলো ব্যবহার করা হয়। এখানে হিউম্যান এরর অ্যাভয়েড করা যায়। এছাড়াও কোর পাইথন বা কোর সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম কাজে লাগে। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।